হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। আজকে পিয়ালি রান্না করবে চালের চাউমিন, মানে একদম পিওর চালের চাউমিন। সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ো দিয়ে এই চাউমিনটা তৈরি করা হয়। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর এই চাউমিনটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই চাউমিনের আরেকটা রেসিপি হয়, তো চলো আজকে আমি চাউমিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, গরম জল, একদম জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে এখন আমি চালের চাউমিনগুলো দিয়ে দেব। আর এই চাউমিনগুলো কিন্তু এই রকমই ছোটো ছোটো পিস করে ভেঙে নিতে হয়। আর এইটার কিন্তু এক ধরনের নাড়ুও হয়, সেটাও আমি একদিন তোমাদের রেসিপিটা তুলে ধরবো তোমাদের সামনে। তো আজকে চলো এই চাউমিনটা তোমাদের রেডি করা দেখাচ্ছি। এখন আমি ভালো করে ঘেঁটে নেব যতক্ষণ না চাউমিনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এই দেখো, এখন কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট বাদেই চাউমিনগুলো ঠিক এইভাবে জল শুষে নিয়েছে। আর এখন এটা একটা ছাঁকনির মধ্যে, বড় ছাঁকনির মধ্যে ঢেলে দেবো। এই দেখো, বড় ছাঁকনির উপরে ঢেলে দিয়েছি এই জল ঝরার জন্য। এই জলটা কতটা ঝরঝরে হয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমার লাগছে এখানে আলু কুচি, টমেটো কুচি, গাজর সেটাও কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটা আমি এইভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজটাও অ্যাড করতে পারো। তো এই দেখো, আমি নিরামিষভাবে করছি তাই পেঁয়াজটা দিইনি। এবার কড়াইয়ে তেল দিয়েও দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এখন ফোড়ন দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখন দিয়ে দেবো আলু কুচি, যেগুলো আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সমস্ত উপকরণ এক এক করে দিয়ে দেব। আর ভীষণ একটা সুন্দর রেসিপি, এটা কিন্তু শরীরের পক্ষেও খুব হেলদি। আর এমনি চাউমিন, ময়দার চাউমিনটা যতটা আমাদের ক্ষতি করে, তার থেকেও কিন্তু এই চালের চাউমিনটা একদমই আমাদের ক্ষতি করে না। তো এক এক করে সমস্ত সবজিগুলোই আমি এখন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সবজিগুলো একদম নুইয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখো, আমি আরেকটা বড় কড়াই ট্রান্সফার করলাম, কারণ অনেকগুলো চাউমিন তো সেই জন্য। তো দেখো, আমার ভাজা হয়েও গেছে। আর অন্যদিকে যেই চাউমিনটা আমি রেখেছিলাম সেটা কতটা ঝরঝরে হয়েছে দেখো ঠান্ডা হওয়ার পর। এটা এখন আমি কড়াইয়ে ঢেলে দেব। ঢেলে এখন এইটাও ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণের জন্য। তো আমি দেখো দিয়েও দিয়েছি। এই পর্যায়ে এখন দিয়ে দেবো আমি চিনি। আমি কিন্তু লবণ আগেই দিয়েছিলাম, সেই জন্য এখন আর আমার লবণ দেওয়ার দরকার নেই। পরবর্তীতে একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই দিতেই পারো। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দেবো ম্যাগি মশালা, এটা হচ্ছে ম্যাগি মশালা। এটা এখন আমি দিয়ে দেবো। আর দারুণ 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 খেতে লাগে এই ম্যাগি, এই চাউমিন রেসিপিটা। অসম্ভব সুন্দর। দেখুন, আমার কিন্তু একদম রেডি চাউমিন। তো এইটা দেখো এখন আমি কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু তোমরা পোলাও হিসাবেও খেতে পারো বন্ধুরা, যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি, তো সেই জন্য দেখতে কিন্তু অনেকটা বাসমতি রাইসের মতোও লাগে দেখতে। তো দেখো, আমার এক এক করে আমার একদম কমপ্লিট। এখন পরিবেশনের জন্য একটু সস দিয়ে পরিবেশন করতে দিয়ে দিলাম। আর তোমরা এক চামচ একটু খেয়ে দেখো তো বন্ধুরা, কেমন টেস্ট হয়েছে। আশা করি খুব ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভীষণ একটা সুন্দর রেসিপি, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। যদিও বা সহজ হয় এটা, যদি তোমরা পাও অবশ্যই খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানিও।